বাংলা সহপাঠ আলোচনা করছি পাঠ ৪। আজিজ মাস্টারের অনিদ্রা রোগ আছে। অনেক রাত পর্যন্ত তাকে জেগে থাকতে হয় বলেই অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হয়। আজ তাকে ভোরের আলো ফোটার আগেই জাগতে হলো, কারণ স্কুলের দপ্তরি ও দারোয়ান রাসমোহন প্রচণ্ড শব্দ দরজায় ধাক্কা দিচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে। এক্ষুনি আজিজ মাস্টারকে ঘর থেকে বের করতে হবে। বন্ধ দরজার ওপাশ থেকে আজিজ মাস্টার কথা বলল, এই রাসমোহন, কি ব্যাপার? মিলিটারি? গ্রামে মিলিটারি আসছে স্কুল ঘরে? কি বলছিস? রাসমোহন, আপনারে স্যার ডাকে। আজিজ মাস্টার দরজা খুলে দেখল রাসমোহনের থুতনি বেয়ে ঘাম পড়ছে। গায়ের ফতুয়াটা ঘামে ভেজা। স্কুল থেকে দৌড়ে এসেছে বোধহয়। শব্দ করে শ্বাস নিচ্ছে এরকম। রাসমোহন আবার বলল, মিলিটারি আপনাকে ডাকে স্যার। আজিজ মাস্টার রাসমোহনের কথা মোটেও বিশ্বাস করল না। সময়টা খারাপ। খাকি পোশাকের একজন পিয়ন দেখলেও সবাই ভাবে পাঞ্জাবি মিলিটারি। রাসমোহনের রজ্জুতে সর্বভ্রম রয়েছে। থানাওয়ালারা কেউ এসেছে কেন্দুয়াই থেকে, খুব সম্ভব চিত্রা বুড়ির ছেলের ব্যাপারে। মাস্টার কেইসে পুলিশের খুব উৎসাহ। দল বেঁধে চলে আসে, নগদ বিদায়ের ব্যবস্থা আছে। এখানেও তাই হয়েছে। আজিজ মাস্টার অনেকখানি সময় নিয়ে হাত মুখ ধুলো। তার মাথায় চুল নেই, তবু যত্ন করে চুল আঁচড়ালো। পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় বেরুলো। অর্ধেক পথ আসার পর তার মনে পড়ল চাবি ফেলে এসেছে। আবার ফিরে গেল চাবি আনতে। বাড়ি ফিরবার পথে সত্যি বুঝলো গ্রামে মিলিটারি এসেছে। মতি মিয়ার সঙ্গে দেখা হলো। রতন মাঝির সঙ্গে দেখা হলো। বাড়ি ঢুকবার মুখে জয়নাল মিয়াকেও ছাতা মাথায় দিয়ে আসতে দেখা গেল। রাসমোহন এদের প্রত্যেকে একবার করে তার অভিজ্ঞতার কথা বলল। রাসমোহনের বর্ণনা মতে সে স্কুলঘরে বারান্দায় ঘুমাচ্ছিল। তখন চারদিকে অন্ধকার। কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখে টর্চের আলো ফেলল। সে উঠে বসে দেখে স্কুলে মিলিটারি গিজগিজ করছে। জয়নাল মিয়া নিচু গলায় বলল, আন্দাজে কতজন হইব? 400-500 কম না? কও কি তুমি? বেশিও হতে পারে। সবটি মস্ত জোয়ান তো হইবই। মিলিটারি দুবলা পাতলা হয় নাকি? হাতে অস্ত্রপাতি আছে? জয়নাল মিয়া বিরক্ত মুখে বললেন, অস্ত্রপাতি তো থাকবেই। এরা কি বিয়ে করতে আইছে? আজিজ মাস্টার গভীর গলায় বলল, তারপর কি হয়েছে রাসমোহন? তারা আমার নাম জিগাইল। আজিজ মাস্টার বলল, কোন ভাষায়? উর্দু না ইংরেজি? বাংলায়। পরিষ্কার জিগাইলে, তোমার নাম কি? তুমি কে? কি করো? তো কিভাবে হয়? এরা তো বাংলা জানে না। আমি স্যার পরিষ্কার শুনলাম, নিজের কানে শুনলাম। তারপর বলল, তারপর কি হইল? আমি কইলাম আমার নাম রাসমোহন, আমি স্কুলের দপ্তরি। তখন তারা কইল, হেডমাস্টারে ডাইকা আনো। বাংলায় বলল, জি স্যার। আরে কি যে বলে পাগলা ছাগলের মতো! এরা বাংলা জানে নাকি? কি শুনছে! আজিজ একটা সিগারেট ধরতে গিয়ে লক্ষ্য করল তার হাত কাঁপছে এবং প্রস্রাবের বেগ হচ্ছে, মানে প্রস্রাবের হচ্ছে আর কি। খুব খারাপ লক্ষণ। এক্ষুনি হাঁপানির টান হতে শুরু হবে। অতিরিক্ত উত্তেজনায় তার হাঁপানির টান আছে। এখন সিগারেট খাওয়াটা ঠিক হবে না জেনেও আজিজ মাস্টার লম্বা টান দিতে শুরু করলো। সে সাধারণত জয়নাল মিয়ার সামনে সিগারেট খায় না। জয়নাল মিয়া গভীর গলায় বলে, তুমি যাও মাস্টার, বিষয়টা কি যাই না আসো। আমি কি জন্যে যাব? আরে ডাকতেছে তোমারে, তুমি যাইবা না তো কে যাইব? আজিজ মাস্টার সত্যি হাঁপানির টান উঠে গেল। সিগারেট ফেলে দিয়ে সে লম্বা শ্বাস নিতে শুরু করলো। জয়নাল মিয়া গরু গম্ভীর গলায় বলল, এরা এখানে থাকবার জন্য আসে নাই, বুঝলা? যাইতাছে না অন্য কোনোখানে। ভয়ের কিছু নাই। একটা পাকিস্তানি পতাকা হাতে নিয়ে যাও। একটা পতাকা আছে না বাসের আগায় বন্ধ? আমি একলা যামু? বলেন কি? একসঙ্গে বেশি মানুষ যাওয়া ঠিক না। ঠিক বেঠিক যাই হোক, আমি একা যাব না। এরকম করতেছো কেন মাস্টার? এরা বাঘ নাও, ভাল্লুকও নয়। একা যাব না। আপনারা চলেন আমার সাথে। সকাল প্রায় ৭টার দিকে ৬ জনে একটি ছোট দলকে একটি পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে আগাতে দেখা গেল। রোগা আজিজ মাস্টার দলটির নেতৃত্ব দিচ্ছে। সে স্কুল ঘরের কাছাকাছি এসে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, পাকিস্তান দলের জন্য আমরা সবাই আকাশ বাতাস কাঁপিয়ে বলল, জিন্দাবাদ। কায়েদে আজম জিন্দাবাদ, লিয়াকত আলী খান জিন্দাবাদ, মহাকবি ইকবাল জিন্দাবাদ। এটা ছিল পার্ট ৪ এর। আমরা পার্ট এর পরে আলোচনা করব।